আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। মাগরিবের নামাজের পরে কোরআনের তাফসীর মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আনামের 148 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আপনারা অবগত আছেন যে এর আগের আলোচনায় মুশরিকদের, ইহুদিদের, মূর্তি পূজারীদের সকল অপতৎপরতা, তাদের নোংরামি এবং তাদের স্বেচ্ছাচারিতা, ধর্মের নামে মন গড়া কথাবার্তা চালিয়ে দেওয়ার নানা আলোচনা চলে গেছে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছে, বোঝানোর চেষ্টা করছিল যে আমরা যে মূর্তির পূজাগুলো করি আর খ্রিস্টানরা ধর্মের নামে যা করে, এটা যদি আল্লাহর এতটাই অপছন্দ হতো তাহলে তো আমাদের এই কাজ কাম করতে দিতেন না আল্লাহ, তিনি তো বন্ধ করে দিতেন। যেহেতু এই কাজ কাম চলছে, তার অর্থ বোঝা যায় যে আমাদের এই কাজগুলো খুব খারাপ কোনো কাজ না, এটাও আল্লাহর একটা পছন্দের ভেতরে আছে। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু, যারা মূর্তি পূজক, যারা ইহুদি, যারা পৌত্তলিক, তারা যে ধারণাটা করছে আজকের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাদের একই ধারণা। ইহুদি আর খ্রিস্টানদের তো ধারণা আরো অনেক এগিয়ে। তারা বলে লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি এবং খ্রিস্টান হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাদের আবদার খান অনেক বড়। আচ্ছা, মুশরিকরাও এই ধারণা করে আমাদের কাজকামগুলো যদি খারাপই হতো তাহলে তা আল্লাহ বন্ধ করে দিতেন। তিনি পরাক্রমশালী, মহাশক্তিধর। বন্ধ যখন হচ্ছে না, তার অর্থ হলো এই কাজগুলোর ব্যাপারে আল্লাহর স্বীকৃতি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সেই তাদের অন্তরের জল্পনা কল্পনা, এটা যে ভণ্ডামি, মিথ্যা, এটা বলে দিচ্ছেন। সায়াকুলুল্লাযীনা আশরাকু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, তাকে আশ্বস্ত করছেন, তাকে দুশ্চিন্তা মুক্ত করছেন। অগ্রিম তাদের মনের কথাটা রসুলকে বলে দিচ্ছেন, যে কথা তার বলবে। কি বলবে? সায়াকুলুল্লাযীনা আশরাকু, ইহুদিরা, এই পৌত্তলিক মূর্তি পূজারীরা বলবে, লাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, মা আশরাকনা, তাহলে আমরা পূজা করতাম না, আমরা শিরিক করতাম না, আমরা কোনো পূজা করতাম না। আমরা নিজেরা মাটি দিয়ে, পাথর দিয়ে মূর্তি বানাইয়া
এরপরে মাথাটা নিচু করতাম না। কি আশ্চর্য! খোদারে নিজে বানালাম, আবার নিজেরাই বিসর্জন দিলাম। এ কোন জাতের খোদা আল্লাহই জানে। আল্লাহ হেফাজত করে। মানুষের বুদ্ধি যখন হাঁটুতে যায়, মাথার বুদ্ধি, তখন এই জাতীয় কাজ করে। মা আশরাকনা, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, মানে করতেই পারতাম না। ওয়ালা আবাও না, আমাদের মা বাবাও করে করতে পারতো না। নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন ভাবে বাধা দিতেন। ওয়ালা হারামনা মিন শাই, ধর্মের নামে যে হাবিজাবি জিনিসগুলো তারা হারাম করছে, এইটা খাওয়া যাবে, এটা যাবে না, তাহলে আমরা এই হারাম টারাম করতাম না। তার অর্থ হলো আমরা মন গড়া যেটাকে হারাম করছি, ওখানেও আল্লাহর ছায়া আছে, আল্লাহর স্বীকৃতি আছে। চিন্তা করছেন আবদারখানা কত বড়। আল্লাহ তাআলা তাদের এই কথাগুলোর জবাব দিচ্ছে। তাদের মনের যে কথা, তাদের যে মিথ্যার যে তৃপ্তি ঢেকু, এই কথাগুলোর জবাব দিচ্ছে। দেখুন, কেউ একটা ছাদের উপরে আছে, ইচ্ছে করলে সে লাফ দিয়ে পড়তে পারে, নিজের জানটাকে নিজে ধ্বংস করতে পারে, আবার ইচ্ছে করলে লাভ নাও দিতে পারে। আল্লাহ এই সুযোগটাকে তাকে দিচ্ছে। হ্যাঁ, কেউ যদি রাস্তায় হোঁচট খেয়ে উপর হয়ে পড়ে যায় আর ঘটনাক্রমে সে মরে যায়, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু আজকের সারা দুনিয়ার মুশরিক সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ সম্প্রদায়, অন্যান্য মূর্তি পূজক সম্প্রদায়, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, সারা দুনিয়াতে দ্বীন ইসলামের সৌন্দর্য তাদের সামনে উপস্থাপিত হচ্ছে, তথাপি তারা কি করছে? নিজেরা সে মিথ্যে ধর্মের উপরে আছে। আল্লাহ কোরআন শরীফের সূরা জুমারের মধ্যে বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, মুশরিকরা তাদের মিথ্যে ধর্মের উপরে আছে, হিন্দুরা বৌদ্ধরা তাদের মিথ্যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত, খ্রিস্টানরা ইহুদিরা তাদের বিকৃত এবং মন গড়া অনুপ্রবেশ করানো ধর্মের উপরে তারা আছে। এরপরেও তারা মহা খুশি, দারুণ খুশি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক বিভ্রান্ত জাতি, অমুসলিম সম্প্রদায় নিজ নিজ কর্মের উপরে, নিজ নিজ কুফর এবং শিরকের উপরে মহা খুশি। আল্লাহ নিজে বলেছেন, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেন সেটা হলো ভিন্ন কথা। গতকালকে একজন খ্রিস্টান ছেলে, ব্রিটিশ অস্ট্রেলিয়া, সে মুসলিম হয়েছে। এরপরে তার বিবাহ করিয়ে দিলাম। শুনলাম লোকটি নাকি অনেক ভালো, খুব ভালো। আল্লাহ যার হেদায়েতের রাস্টিকে কপালে রাখে। আবার আজকে শুনেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অভিশপ্ত জাহান্নামের কীট, সে কোরআন কি করছে? অবমাননা করছে। তৌহিদ জনতা প্রতিবাদ করছে, প্রশাসন বাধ্য হয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। এই জাতীয় কাজে প্রশাসন খুব একটা ইন্টারেস্টেড না। তারপরও আল্লাহর দয়া হইছে, পরিবেশ পরিস্থিতি কিছুটা হলেও মুসলমানদের পক্ষে এখনো আছে।
হয়তো সেই কারণে কারাগারে পাঠানো হলো। ইসলামের বিপক্ষে নাস্তিকদের কথায় যারা প্রতিবাদ করে তাদের জেলে ভরানো হয়, তাদেরকে ফাঁসি দেওয়ার আয়োজন হয়। কিন্তু কোরআনকে অবমাননা যারা করে মুসলিম দেশে, তাদেরকে জামাই আদরে রাখা। কি এক অদ্ভুত দেশ আমাদের দেশ। আল্লাহ আমাদের হেফাজত।